মরিলে হাসিবে কাঁদিবে বন। মানুষ মরলে মানুষের কদর বাড়ে, আর মানুষ যখন দুনিয়ায় থাকেন তখন মানুষের কিন্তু কদর থাকে না। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখতে হইব। যখন একজন মানুষ দুনিয়ায় থাকবো তখন তারা লাই আমরা কদর করতাম। আমরা এক সিলেটি ভাই তান্ডে লইয়া আইছি, আপনারা দেশ বিদেশ তো কিন্তু অনেক আমরা লগে লাইভে যুক্ত আছেন। আপনারা প্রথমে আমরা স্বাগত জানাইলাম। কেনে স্বাগত জানাইলাম, আমরা প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা হল আছেন তারা আমরা দেশও লাগি, বিশেষ করে আমরা সিলেটর যারা আছেন তারা কিন্তু সবসময় অসহায় দরিদ্র যে কোনো দুর্যোগ আইলে আমরা সিলেটের মানুষের পাশে দাঁড়াই। তো আপনারা আজকে আমরা লই আইছি এমন এক ব্যক্তিরে, তাই দীর্ঘদিন ধরিয়া এমন একটা রোগে বুগরা অনেক টেকা লাগে। তাই জানেন না যে তান্ডে এই রোগে ধরছে প্রায় বিগত 15 বছর ধরিয়া এই রোগে আক্রান্ত। অল্প টেকা খরচ করি করি তাই এই রোগটা চালাইয়া গেছেন। হঠাৎ করিয়া যে এই রোগে এমন ভাবে তান্ডে আক্রমণ করো তাই নিজেও কিন্তু ভাবছেন না। তার নাম হইলে গিয়া ফারুক মিয়া, আর আমরা আছি বিশ্বনাথ উপজেলা অলঙ্কার ইউনিয়ন টেংরা এলাকাত আছি। তো এই যে তিনজন মানুষই আমরা লাইভে লই আইছি, এরা একটা দরিদ্র পরিবার, একবারে দরিদ্র। যারা আপনারা দেশ বিদেশ দেখরা এই দরিদ্র পরিবারে অন্তত একবারে সহযোগিতা করবা। প্রায় 3 লক্ষ টাকা খরচ লাগে এই পরিবারের। যে ফারুক ভাই আছেন তাই নিয়ে লিগা রং মিস্ত্রি, যিনি রঙর কাজ করিয়া এই পরিবারটারে চালাই। তারা কিন্তু লাইভে আইতা চাইছিল না, তারা না পারিয়া কিন্তু লাইভে আইছেন। কারণ হইল গিয়া কোনো মানুষ চায় না যে তার আত্মসম্মান নষ্ট করিয়া ফেসবুক লাইভ আও। যখন মানুষের ফিড দেওয়ালো লাগে তখন মানুষ ফেসবুক লাইভ আয়। তো আজকে তারা লিয়েছি কারণ আমরা অনেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হল আছেন, তারা অনেক সহযোগিতা করেন। আপনারা সহযোগিতার কারণে আমরা যারা এই অঞ্চলের মানুষ আছেন তারা অনেক উপকৃত সহযোগিতা পাইন। তো আমরা একটু ফারুক মিয়ার লগে মাথার চেষ্টা করবো। দীর্ঘদিন ধরে এই যে রোগের বুগরা তাই কত টাকা খরচ যাইব, প্রবাসী হলর আমরা ঋণ কোনো সময় করতে পারতাম না, তার কারণে কিন্তু আমরা আছি এখনো টিকিয়া। আর ইনশাল্লাহ তারা লাগে সবসময় আমরা দোয়া করবো। আচ্ছা ফারুক ভাই, আপনার কাছে জানতাম চাইলাম, এই যে প্রথমে আপনার পরিচয় দিবা, আর এই যে অনেক চ্যানেল নেওয়া যায়, মতিয়া টিভি আছে, সিলেটি অনলাইন আছে, সিলেট ম্যাগাজিন, গ্লোবাল প্লাস, মাই কান্ট্রি 24, সিলেট গতি 24, পাশাপাশি শুভ প্রতিদিন, সিলেট ম্যাগাজিন সহ অনেক চ্যানেল আছে নেওয়া যায়। আপনারা লিয়ে আজকে লাইভে ঢুকছি কারণ লিয়া এই যে বিটাটা আপনি দেখুন, এই বিটাটা কিন্তু আমরা জানি যে এই বিটাটাও কিন্তু আপনার নাই। এই ঘরটা এখন বা ইয়াফারে দিছেন, আপনার মূলত বাড়ি লিগিয়া তেতলি, আর এক ভাইও কিন্তু আপনারা ট্যাঙ্কার লাগা দিছেন। তার লাগি আমরা দোয়া করি, তান লাগি দোয়া করি কোন কারণে এই ঘরটা যে তাই বানাইয়া দিছেন, যদিও তাই আপাতত এই জায়গাটা দিছেন টাকার লাগি, তান লাগি দোয়া করি। আচ্ছা আপনার কিতা অসুবিধা, আপনার পরিচয়টা আগে ঢুকা। আমার তো অসুবিধা পায়খানা রাস্তা, তখন মেডিকেল যাওয়া পরে তারা যা করছে করা বাদে পায়খানা রাস্তার তলি মনে করা 3 ইঞ্চি মতো নামে গেছে। এরপরে হচ্ছে অপারেশন, একটা জায়গায় 2টা অপারেশন করা লাগবো। টাকা তো লাগে আপনার 3 লক্ষ টাকা। আমি টাকার অভাবে তো মনে করো 7 দিনের টাইম দিছিল, 7 দিন 4 দিন তো আর গেছে গিয়া আছে আত আছে 3 দিন। টাকা লাগে আমি কিচ্ছু করতে পারলাম না। কত মানুষের কাছে সহযোগিতা চাইলাম কিন্তু কোনো একটা সারা পাইছি না। না পাওয়ার কারণে আপনারা কাছে যে করলাম, আপনারা নিয়োগ করলাম, আপনারা সহযোগিতা আপনারা করতাম। যাই হোক, আসলে মাত্র একটু বিলম্ব ঘটে, তারপরে আমরা দেশবাসী যারা আছেন তারা উদ্দেশ্য হইতাম সেইরাম, এই যে একটা মেয়ে আছে তানোর পাশাপাশি তানোর স্ত্রী নেওয়াজি আছেন, তারাও মাথাইবার চেষ্টা করবো। আর আপনারা গেছে আমরা করতারে কিন্তু আবেদন জানাইলাম এই পরিবারটার পাশে দাঁড়াইবা। তোমার নাম কি? তামা সামিয়াতা। তোমার আব্বার এই কতদিন ধরে তুমি জানো নি? তুমি কি তা করো? স্কুলে পড়ো। এই যে তোমার আব্বার হঠাৎ করিয়া যে বেমার হইছে বা রোগ হইছে, তুমি মানে কিতা টেনশন করো তোমার আব্বারে লিয়া? যাই হোক, আসলে আমরা আপনি এই যে প্রবাসী হল আছেন, রেমিটেন্স যোদ্ধা হল আছেন, আবারও তারা গেছে আপনার মেসেজ খিদা দিতেছি আপনারা কাছে তো আমি সহযোগিতা দেই। আপনারা যদি লাইভের মাধ্যমে যদি আমার একটু সহযোগিতা করো বা বিদেশ বাড়ি আর যদি একটু করে আমার একটু হেল্প করা লাগে আর কি, তো অপারেশনের জয়। যাই হোক, আসলে আচ্ছা যাই হোক, আমরা ইবাজিয়া দিলাম মাথায় মাত্র একটু অনেক অসুবিধা হওয়ার, অনেক প্রবাসী আমরা লাইভে যুক্ত আছেন। আর আচ্ছা যাই হোক, আপনার যেহেতু মাথা হরা না হিসাবে আপনি আপনার বিকাশ নাম্বারটা আগে হোক। আর আমরা যারা আছি ইনামাতে কিন্তু আমরা নিঃস্বার্থে আছি, আল্লাহর মতে আমরা নিঃস্বার্থে সময় কাজ করি। অসহায় দরিদ্র পরিবার যারা আছে যতদিন বাঁচমু দুনিয়ার জন্য, এই যে চ্যানেলগুলা এরা বিগত দিন এই চ্যানেল খোলা পড়তনে সিলেটবাসী যারা অসহায় দরিদ্র পরিবার আছে, যে কোনো দুর্যোগ আইলে এই চ্যানেলগুলা তারা কাজ করে মানুষের দুর্যোগ তুলিয়া ধরে। আমরা চেষ্টা করবো সব সময় মানুষের পাশে থাকতাম। প্রথমে আপনি আপনার বিকাশ নাম্বারটা হোক।
আমার বিকাশ নম্বর 0177 0177 399 399 75 75 88 88। আচ্ছা, এটা লিখে আপনার বিকাশ নাম্বার না ইগো অন্য কেউ? দিন আমার বিকাশ নম্বর। আচ্ছা, এই যে চ্যানেলে লাইভ করে আজকে যারা লাইভে আছেন তারা কিন্তু আপনি পয়সা পয়সা দিয়েছেন? জি না, কোনো টাকা পয়সা না। আমি তো শুনলাম যে মনে হয় 16 টাকা উকা দিয়েছেন। জি না, আমারও সেবার লাগে তারা আইছেন, আমি নিউজকে শুনছি আপনারা ভালো একটা জব করেন, মানে চ্যানেল এর লাগে আপনারা আমার যখন গরিবদের যখন একটু সহযোগিতা করার আইছেন, আপনারা ধন্যবাদ। বুঝছেন? যাই হোক, আসলে এখানে শুনাইলাম আপনারা আমরা যখন লাইভ করি তখন তারা সব সময় এলাকার মানুষে ফলো করেন যে আমরা মানবিক লাইভ গুলা করি, তারা নজরে পড়ছে যে মানবিক লাইভ গুলো আমরা করি, যার কারণে তারা আমরা কইছেন এর লাগে আমরা লাইভ আইছি। আচ্ছা, আপনার এই যে জামাইয়ের দীর্ঘদিন ধরিয়া এই রোগের সমস্যা, কত টাকা লাগবো বা কিতা অবস্থা হোক আছে? এই বেমার মনে করলে বহুত দিন ধরে বেমার। কত টাকা ডাক্তারে কইছেন এমনি লাগবো? ডাক্তারে কইছেন যে 3 লাখ টাকা লাগবো চিকিৎসার লাগে, আর আরেকজনে দিছেন 30,000 টাকা। 30,000 টাকায় তো আমরা রোল না, আর তো মনে করলে রক্ত যাইতে যাইতে তো অবস্থা খারাপ। ডাক্তারে কইছে কতদিনের ভিতরে অপারেশন করা লাগবো? 7 দিনের ভিতরে। 7 দিনের ভিতরে। আপনারা দেখতে পারেন আসলে একজন হাজবেন্ডও লাগি একজন স্ত্রীর কতটুকু মায়া হইতে পারে। মায়ার কারণে দেখতে পারা তাই চকুর পানি পালাইরা আল্লাহ সবরে সুস্থ রাখতা, হেফাজতে রাখতা। আসলে ও যে একটা কঠিন রোগে ফারুক আহমদ নামের 30 বছরের যে যুবক আসলে দীর্ঘদিন ধরে বুগরা, আসলে তান সামর্থ্য নাই তাই যে অপারেশন করাইতা। পাশাপাশি ডাক্তার হয়েছে প্রায় 3 লক্ষ টাকার কিন্তু প্রয়োজন। তো যারা আসলে দেশ বিদেশে অনেকে আড়ালে অনেকে সাহায্য সহযোগিতা করিয়া যাইন, তো পারেন না আপনারা কেউ এই রোগীর পাশে দাঁড়াইতা। যে ফারুক আহমদ নামের যে যুবক, তার আসলে মা বাবা কেউ নাই, তার বাড়ি আরেক জায়গা ইনো আইসন, তার আরেকজনে জায়গা দিছইন, ঘর বানাইয়া দিছইন, তেন টাকরা একেবারে অসহায় পরিবারটা। আমরা এই বাড়িতে আইছি, পাশাপাশি তান যে বাড়ির প্রতিবেশী যারা এরাও কিন্তু আসইন, তারাও কিন্তু আইসইন। এবং বিশেষ করে আমরা সিলেটি লোকে প্রবাসী অধ্যুষিত এলাকা, রেমিটেন্স বেশিরভাগ রেমিটেন্স কিন্তু সিলেটের যারা মানুষ এরা কিন্তু এই দেশের চালিকা শক্তি, এরা কিন্তু রেমিটেন্স করি তারা পাঠার। আপনারা একটা মানবিক দিক দিয়া চিন্তা করিয়া এই রোগীর পাশে দাঁড়াউকা। আর বিশেষ করে আমরা যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ করি, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমরা কোনো সংশ্লিষ্টতা আছে, আসলে আমরা কিচ্ছু নাই। আমরা একেবারে নিজ উদ্যোগে বিভিন্ন অসহায় পরিবারের পাশে দাঁড়াই। এবং এই রোগীর তাই অলরেডি বিকাশ নাম্বার দিচ্ছেন, ডেসক্রিপশন ও বিকাশ নাম্বার আছে, আপনারা চাইলে সাহায্য সহযোগিতা করতে পারবা। ধন্যবাদ বাবর ভাই রে, আমরা সিলেটি অনলাইন চ্যানেলের অ্যাডমিন আমরা বাবর ভাই। আর আসলে এই যে পরিবারটা লইয়াছি আমরা, তুমি এই যে পরিবারটা লইয়াছি দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে তাই প্রায় 15 বছর ধরে এই রোগে বুগরা, আমরা গেছে খুবই কষ্ট লাগে। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু লাইভ করি, মানুষ তো অনেক মানুষ আছেন, দানশীল ব্যক্তি সকল আছেন আমরা সিলেটের, চাইলে আমরা এই চ্যানেলের মাধ্যমে কিছু সহযোগিতা তাই পাইতে পারেন। আর এই যে সিলেটি অনলাইন চ্যানেলের যে আমরা কিছু রেমিটেন্স যোদ্ধা সকল আছেন, তারা লগে কিন্তু আমার বাবুর ভাইয়ে মাতিছেন। আশা করি তাই তানো লাইভে এখনো আসেন, ইনশাআল্লাহ তারা লাগে দোয়া করি। পাশাপাশি আপনারা দেশ বিদেশ যারা এই মাঝে লাইভে আছেন, যতটা চ্যানেল দেখলাম এই মাঝে, সকলের লাগে দোয়া করি আপনারা একটু দাদা এই পরিবারটার পাশে দাঁড়াউকা। আমরাও চেষ্টা করি যে এই পরিবারটা যাতে তানোর রূপটা সারিয়া একটা মেয়ের দায়িত্ব নিতে পারেন, একজন তানোর বউ আছেন, তানোর বউর খানদান তো আর দেখরা আপনারা, আমরা চাষার লগে একটু মাথার চেষ্টা করি, তারা পরিবার সম্বন্ধে একটু বুঝি। আচ্ছা, তার অবস্থা আপনি কতটুকু জানেন বা কিতা হোক আছেন? আচ্ছা, আমার হইল তারা এখানেও থাকে, আমার পাড়া প্রতিবেশী, বুঝছেন নি। এখন আজ দীর্ঘদিন ধরিয়া ফারুক আহমদের এই অসুখটা হইল আজ 15 বছর ধরে। উনি এটা সামান্য ডাক্তারি করাইছে, খাওয়া যান না। বর্তমানে উনি ডাক্তারও গিয়াছিলাম, ডাক্তারে কইছে তোমার অপারেশন লাগবো, 3 থেকে 4 লাখ টাকা কয় বেড়ে। এখন তুমি যেভাবে হোক 3-4 লাখ টাকা ব্যবস্থা করি আসো। এখন আপনারা যারা দান ব্যক্তি আসুন, দয়া করিয়া ফারুক আহমদরে বিকাশ নম্বরে আপনারা যতটুকু করবা আর কি অতটুকু, বুঝছেন নি। আর পাড়াপতি এটা 2-4 হাজার এটা কেউ দিলে এগুলা তো সম্ভব নয়।
যারা বড় দান ব্যক্তি আছে ফারুক আহমদকে সাহায্য করিয়া যেন রোগ মুক্ত হয়ে গিয়া আর ওনার পরিবার নিয়ে ছেলে মেয়ে নিয়ে যেন সুখ শান্তিতে জীবনযাপন করতে পারেন, এটাই আমার আকুল আবেদন। যাই হোক সাসালা, ধন্যবাদ আপনারে। আসলে এই এলাকার একজন মুরব্বী আমরা সাসালায় মাতাইছি। আর আমরা যে সিলেটি অনলাইন চ্যানেলের আমিনুল ভাই তাই 3000 টাকা দিবা। লাইভে অনেকে কিন্তু লাইভে নাম্বার তুকাইরা পাশাপাশি অনেকে কমেন্ট করা তারারে সিরিল লগাবালার দিকে তারা রেলিয়া লাইভে ঢুকছি। যদি এই মুহূর্তে কেউ বিকাশ করতে চাইন, বিকাশের মোবাইলটা হয় দুটা আপনারা আমার দৌকা চাইন, নাম্বারটা দৌকা। তো আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাম যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত আছেন। আপনারা সহযোগিতার কারণে অনেক এই যে দুর্যোগ গেছে করে দিয়া, প্রচন্ড বৃষ্টি হয়েছে, জ্বর তুফান হয়েছে, মানুষের ঘর দুয়ার গেছে গিয়ে নষ্ট হইয়া আপনারা সহযোগিতা করছেন। এই যে করোনার সময় আপনারা সহযোগিতা করছেন। এই যে বন্যা গেছে 22-এর যে বন্যা গেছে সিলেটর, বিশাল বড় একটা বন্যা হয়েছিল, এই বন্যার সময় কিন্তু আপনারা সহযোগিতা করছেন। মানে আপনারা ঋণ কোন সময় সিলেট পাশে কোন সময় বলতো না, বুঝতে তো হয়েছে। খালি আমরা সিলেটের মানুষ যে প্রবাসীরা নাই, দেশ বিদেশ থেকে কিন্তু অনেকে আমরা সিলেটের মানুষের সহযোগিতা করছেন। আজ আমরা ফারুক ভাই নাম্বার একটা বিকাশ নাম্বারটা আমরা একটু বাহরি, যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন একটু লগে থাকবা। আর যদি কেউ জানতে চান কমেন্টে অবশ্যই আপনারা লিখবা, আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো। আর তার যে পরিবার আছে তাদের তো তারা তো দেখা। আচ্ছা ফারুক ভাই, আবার কিতা কইবা আপনি খুব তার উদ্দেশ্যে? ভাই আমি আর কিতা কইতাম, আমার আসলে খোয়ার কিছু নাই, আমার তো শরীরে এত খাফের আর কোনো লাইভেও মারতাম পারছি না, বুঝছেনি। আর আপনারা সহযোগিতা করবা আর বুঝছেনি। আর আমি এতিমরে যদি সাহায্য করেন আর দোয়া করবো। আমার আসলে মা বাপ কেউ নাই, বুঝছেনি, আত্মীয় স্বজন কেউ নাই। না খাওয়ার কারণে আমি যখন আর এজনের করিয়া আমার এজনে গড় বানাইয়া দিচ্ছে যারা, তারা 30,000 টাকা আমার দান করছে। আর যে জায়গাত আছি আমরা টেংরা গ্রামের একজন যে সাহায্য করছেন ওই জায়গার দেওয়ার কারণে আমার গড় বানাইয়া দিচ্ছেন, তার লাগিও দোয়া করলাম আমরা। আর আমারও বাচ্চা কাচ্চার লাগে আপনারা দোয়া করবা। আর মোবাইলের মাধ্যমে যদি আমরা সহযোগিতা করেন আপনারা লাগে দোয়া করলাম, বুঝছেন। যাই হোক, আসলে মানুষ মরে গেলে মানুষের কদর বাড়ে, আর মানুষ যখন জীবিত থাকে তখন কোনো মানুষেরও কিন্তু কদর থাকে না। এটা আপনারা বালা দিকে জানেন। তো আমরা একটু দেশবাসী যারা অন্য মাঝে লাইভ আছেন একটু কদর করার চেষ্টা করি। ইলা লেখান অনেক অনেক অসহায় পরিবার হল আছে, এই সিলেট না সিলেটের বাইরেও কিন্তু অনেক পরিবার আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে। চেষ্টা করবো সকলের পরিবারে একে আর একজনের কিন্তু সহযোগিতাটা করতাম। আর এই যে ব্যক্তিরা লিয়ে লাইভে ঢুকছি তাই নিলে এই পরিবারের মূল উপার্জনকারী, তাই রংবেস্তরি কাজ করেন, খাস করে এই পরিবারটারে চালাইন। আর যে জায়গাটা করি কেন কিন্তু তার নিজস্ব কোনো জায়গা নাই, তান্ডে ঘর বানাইয়া আর পাইয়ে দিছেন, এই বাড়ির মালিক যে আছেন তান্ডে টাকার জায়গা দিছেন, ঘর বানাইয়া দিছেন। তান লাগে তো বিশেষ করিয়া তান লাগে দোয়া করার কারণে লিগিয়া তাই যে এতটুকু সহযোগিতা করছেন। আচ্ছা আমরা একটু নাম্বারটা আপনারা জানাই দিলাই, অনেক লাইভ আছেন, একটু বিকাশ নাম্বারটা অবশ্যই আপনারা ফলো করবা। আর ডিসক্রিপশনে যে নাম্বার আছে নাম্বারের লাগে একটু মিলাইবা, যদি ভুল হয় আবারও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করবো। 01773997588। আবার আমরা কই বিকাশ নাম্বারটা, এগুলি পার্সোনাল বিকাশ নাম্বার 0177399 অনেকে কিন্তু টেকা সারা। যাই হোক সকলে ধন্যবাদ জানাইলাম। 997588। যাই হোক আসলে এলিকা বিকাশ নাম্বার, অনেকে কিন্তু টেকা সারা, আমরা কেউ নাম উল্লেখ করতাম না। আর যারা দান করে তারা কিন্তু প্রকাশে দান করে না, তারা গোপনেও কিন্তু দান করে। আর যদি চাই না তারা আমরা প্রকাশ করতাম, তা করতাম পারবো, অসুবিধা নাই। তবে আপনারা লাগে দোয়া থাকবো, এই যে ভালোবাসাটা আপনারা 1 টাকা 2 টাকা 500 টাকা 5,000 টাকা যে যত সারবা সাররা তারা লাগি দোয়া সব সময় থাকবো। আমি এখন আমি অদমে সব সময় চেষ্টা করাম। আমরা লগে মাঝে যারা যারা আইসেন আমার মিডিয়া ভাই সকল আইসেন, বিশেষ করে আমরা লিগিয়া বাবর ভাই, আমরা এক সিনিয়র সাংবাদিক, শুভপতির জন্য কাজ করেন, দীর্ঘদিন ধরে আসেন সিলেটি অনলাইন টাইম কাজ করেন এডমিন। আমরা আসেন মতিয়া টিভির রবিউল ইসলাম ফজর, আমরা ভাইও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করেন। আসেন রুবেল আসেন, তাই গ্লোবাল প্লাসও কারণ পাশাপাশি সিলেট গঠিত জব করেন। আমরা এই মাঝে মাই কান্ট্রি 24 এটা লিগে মসুদ ভাইয়ের চ্যানেল, তাইনও দীর্ঘদিন ধরে কাজ করা, তাইনও মানুষের পাশে থাকেন। মুন্না আসেন আপনার লগে সিলেট ম্যাগাজিনে বর্তমানে এডমিন, সিলেট গঠিত কাজ করা। পাশাপাশি চাচা তোমার নামটা কিতা? জয়নাল আবেদিন, তাইনও উসমানীয় গঠন আইসেন, তাদের ধন্যবাদ জানাইলাম। যাই হোক ইলালা খান সবসময় আমরা চাইমু এই ইলালা খান পরিবারের পাশে দাঁড়াইতাম। আর এই যে পরিবারটা লই আইছে আসলে খুবই কষ্ট লাগে গিয়া আমার কাছেও, যদিও লাইভে আছি আমরা আমার এই সিলেটি বইন্ডে আবারও মাথাইবার চেষ্টা করবো, বা আরো বইনেন আসুন একটু তার দিকে। আচ্ছা আপনি তো লাগাগর, আমরা যেটা সিলেটি ভাষা হয় লাগাগর মানে পাশের ঘর। আচ্ছা এই পরিবারের যে অবস্থাটা একটু আর তুমি দেখবা।
এই পরিবারের অবস্থাটা একটু কইবা কিলা তারা চলে। আসসালামু আলাইকুম। ই আমার লাগা গরর আমার এক দামান তো বাক্কা দিন ধরিয়া 15 বছর চলের খুব কষ্ট করি বেটাই এই বেমারটা লইয়া চলডা। আর এগু বাচ্চা আল্লাহ দিছইন, বাচ্চার কারণে বউর কারণে বেটায় শরীরের যে অসুস্থ সের গেছে যাতে প্রকাশ করা না, যাতে আমার অত বড় একটা রোগ হয়েছে। গোপনে গোপনে বেটা তুরা তুরা করিয়া সদরা ঔষধ আনি আনি খাইয়া খাইয়াও বেমারটার একদারা মাইট রাখছেন। এখন যাতে দেখতে দেখতে দেখা যাচ্ছে বেমারটা যত দিন যা তত বড় হইয়া আইছে। ও এক শিরা হইছে, এক শিরা তাকিন বারইয়া বিত্রেতনে বারইয়া এখন তো রিজার্ভ রক্ত পড়ে বাইয়া, পায়খানার রাস্তা মুখা রক্ত বাইয়া পড়ে। রক্ত বাইয়া যে সময় পড়ে এই সময় বেটা অজ্ঞান অস্থির হইয়া বেটা উগাতনে পড়িয়া একদম দম দুরুসু থাকে না, মাথাত পানি নিজারা দিয়া আমরা হলরে গিয়া বেটিয়ে গিয়া ডাকিয়া নিয়া কইন যাতে বেটার শরীরের অবস্থা খারাপ। তো আমরা কিতা করমু, আমরা আল্লাহ ধন সম্পদ দিছেন না যাতে আমরা 2 টাকা দিয়া হেল্প করমু, সাহায্য করমু। তো আল্লাহরে কই যাতে যাতে তারারেও কই যাতে আমরা দন দিয়া পারলাম না, আল্লাহর কাছে দোয়া করলাম বেটার যে এত মোটা রোগ আল্লাহ দিছেন আল্লাহ ক্ষমাউকা। তো আমিও ওখানে কইতাম চাইরাম যাতে একজন গরিব মানুষ একটা পরিবার লইয়া ঠেকছেন কি আপনারা প্রবাসী ভাই ও বোনেরা মানুষটার যারা সহযোগিতা যদি আপনারা করেন দুনিয়ায় আখেরে আপনারা একটা দোয়া পাইবা। আর যাই হোক আসলে তাই মারতে পারে না, তাই আসলে লাগা গরর মানুষ, কিন্তু তার চকুত অজরেই কিন্তু ফানি আর এত মানে খারাপ লাগে, নিজের কাছেও খুবই কষ্ট লাগে। আর এই যে রোগটা অনেকে কিন্তু জানতে চাইরা, তারা শর্মাইয়া কিন্তু কইরা না। এই রোগটা হইলে গিয়া এমন একটা রোগ, এগুলো বায়ু পথে মানে যে পায়খানা যে রাস্তাটা আছে খুবই কষ্ট। আর এদিকে কিন্তু পায়খানা করার কোনো সুযোগ নাই, এলা রক্ত পরে অবিরম কিন্তু তারার। যাই হোক আমরা দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন, আমরা আবারও থানার স্ত্রী লগে মাতিয়া বিদায় নিমগি। এই যে প্রবাসী হলে কিন্তু অনেকে টেকা সাররা, আর আপনারা কাছে চিরকৃতজ্ঞ আমরা আমরা বিশেষ করে আমরা সিলেটের যারা আছি বা আমরা চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা এই পরিবারের দুর্দশা তুলিয়া ধরাম, আপনারা কাছে কৃতজ্ঞ। এটা কিন্তু এই চ্যানেলের মালিক কিন্তু আমরা নাই, প্রত্যেকটা চ্যানেলের মালিক আমরা নাই, এগুলো আপনার দায়িত্ব। আপনারা আসন বিধে আমরা চ্যানেলগুলা চলে, আপনারা না তাহলে তো আমরা চ্যানেলও চলে না। বাইরে লাগান একটা পরিবারেও কিন্তু সহযোগিতা পায় না, আপনারা আসেন তারা সহযোগিতা পান। আপনার কারণে কিন্তু এই পরিবারটা হয়তো আরো সহযোগিতা পাইব। এই পরিবারটা হয়তো আমার এই ভাই বালা হইবা, বালা হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনারা লাগি দোয়া করবা যাতে আপনারা যে যে টাকা দিরা এই টাকাটা কিন্তু আখিরাতে লাগি একটা অংশ হইয়া থাকবো। আচ্ছা এই যে প্রবাসী হলে টাকা দিরা একটা হোক, প্রবাসী ভাই হলে যারা টাকা পয়সা দিরা তারারে দোয়া করলাম, তারার লাগি আল্লাহ তারারে সুস্থ রাখতা। দেশ বিদেশের যারা দিরা আর কি সব লাগে দোয়া চাইরাম। আর আমি আপনারা লাগি দোয়া করমু, আর আপনারা আমারে আমরারে খেয়াল করবা। আচ্ছা আমরা আরো চাষি বাড়ির আরো মুরব্বী চাষি লগেও মাতি তাই চাইরা একটু মাত্রা বুঝছেন যা কইছি পরিবারের মানে তারা পরিবারের দুর্দশা দেখা গিয়া যারা ইনো আছেন সকলেরও খেয়াল মাত্রা, কিন্তু আমরা সকলে তো পারতাম না, লাইফ তো অনেক লম্বা হয়ে যায়। আচ্ছা চাষি আপনার তো আপনার মার সমান বুঝছেন নি, বা এই যে ছেলেটা আপনার ছেলের সমান হইবা আমার কাছে লাগে একটু তা হইবা তানোর এই যে পরিবারটা কি না চলে। ও তাই আমার পাশাপাশি ও আমার গড়ের খান্দার তানোর গড় বেমারটা ফুয়া গিয়ে বড় কষ্ট করা। আর সবার কাছে আমার সালাম দুয়া রইল, দেশে বিদেশে সকলে তান্ডে একটু সাহায্য করবা, টাকা পয়সা দিয়া নমাজ পড়িয়া আপনারা লাগি দোয়া করব। বড় কষ্ট করা বেটা বেমার আল্লাহ একটু নাতিন দিস, নাতিনকে পড়ের বড় কষ্ট করি, পড়াত গেলে পড়তে পারে না, টেনশন লাগি বাপর লাগি কয় আমার বাপ আমার স্কুল তো নাই। দোয়া করি আপনারা লাগি, আপনারা সবে আমার বাচ্চা ঘুরে পয়সা করি দিয়ে আপনারা সাহায্য করবা। খুব বড় একটা বেমার হয়ে গেছে, তানোর বাড়িও নাই, মাও নাই, বাপও নাই, আপনারা দান করবা। আল্লাহ আপনারা আল্লাহর তরফ তো আপনারা দান করবা, আপনারা লাগি দোয়া করবো আমরা
সকলে আর এগু বাচ্চা দিছেন আল্লাহ বাচ্চা কুরবানে চাইয়া আপনার আর তোরা সাহায্য করবা দেশে বিদেশে সকলের কাছে সাহায্য চাইরাম বেটারও মা নাই বাপ নাই যে বেটি বিয়া করছেন তানোরও মাও নাই বাপও নাই এতিম তারা যাইবার জায়গা নাই খইবার জায়গা নাই অসহায় মানুষ আপনারা দয়া করিয়া যারা সাহায্য করবা আমারও নমাজ পড়িয়া আপনারা লাগি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আপনারা রে আল্লাহর তরফ থেকে আপনারা রে সাহায্য করবা আসসালামু আলাইকুম। যাই হোক আসলে বাবর ভাই একটু বাবর ভাই একটু আমরা সিনিয়র সাংবাদিক আমরা বাবর ভাই আছেন শুভপ্রতিদিন দীর্ঘদিন ধরে কাজ করা সকলে একটু একটু মাতি লিবা বাবর ভাই প্রথমে মাতি লিবা রবিউলে মাতি লিবা অনুভব বাবর ভাই। ধন্যবাদ গতির অ্যাডমিন ইউসুফ আলী। আসলে আমরা এই মুহূর্তে যে বাড়ির আছি আমরা লালা বাজার ট্যাংরা গ্রাম আছি, আপনারাও দেখতে পাররা ও যে রুগীর যে বিকাশ নম্বর অনেক মায়ের বাইরা কিন্তু বিকাশের টাকা ছাড়া আসলে অনেক নাম আমি লইতাম চাইয়ার না এরপরে মাশাআল্লাহ অনেক টাকা আর আপনারা চাইলে আরো সাহায্য সহযোগিতা করিয়া এই মুহূর্তে যারা লাইব আমরা লগে সংযুক্ত আছেন আপনারা কিতা ফারুন নানি একটু সহযোগিতা এতিম ওয়া মা বাবা আর 30 বছরের যুবক ফারুক আহমদ তার পাশে দাঁড়াইতা চাইলে তো আমরা আসলে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা অনেক টাকা পালাই অনেক টাকা আমরা অপচয় করি আপনারা একটু অপচয় না করিয়া আপনারা আজকে যদি এই জায়গার টাকাটা দান করেন আপনি আখেরাত গিয়া আপনার নামটা স্বর্ণাক করে লেখা থাকবে এবং আপনি এই দুনিয়ায় দান করলে আপনার সারা জীবনের যে দুনিয়া ফড়িয়া রয়েছে আমরা তো এই দুনিয়ায় ক্ষণস্থায়ী হইয়া আইছি আলহামদুলিল্লাহ অনেক ভাই মায়ের ভাই এই মুহূর্তে টাকা ছাড়লা অনেক ভাই টাকা ছাড়লা আউকা আপনারা ইয়া সাহায্য সহযোগিতা করুকা আর আমরা সব সময় চেষ্টা করি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতাম বিশেষ করে আমরা সিলেটি অনলাইন সহ যারা চ্যানেল হল আছে আসলে আমরা ব্যক্তিগত স্বার্থ না আপনারা সামনে আমরা ওই দহকা প্রমাণ ওই দহকা রুগীর মোবাইল বাবর ভাই অনেকে মানে বিকাশে বলে টাকা ঢুকে না নাম্বারটা আর একটা নাম্বার দিই নাম্বারটা হোকা বিকাশ নাম্বার আছে নি আপনারা আর আসেনি বিকাশ নাম্বার আপনার আচ্ছা আরেকটা বিকাশ নাম্বার আপনার এড করতাম স্যার আমরা এই উপরে ডেসক্রিপশনে দিমু এই বিকাশ নাম্বার এটা পার্সোনাল নাম্বার গুতাইন হোকা আপনি কই যারবানি হোকা আপনি মোবাইল আপনি হোকা নাম্বারটা 01708557239 01708557239 বুঝছেন ওইটা বিকাশ নম্বর আপনার। আচ্ছা আপনি আবার হোকা 01700 আসতে হোকা 01700 মানে 8557239 ও নাম্বার আপনারা চাইলে ও নাম্বারে সাহায্য সহযোগিতা করতে পারেন রোগীর নাম্বার এই দুইটা নাম্বার আমরা একটা নাম্বার অলরেডি ডেসক্রিপশনে দিছি আর একটা নাম্বার আমরা দিম ডেসক্রিপশনে আপনারা চাইলে আপনারা দিতে পারবা আর আমরা যে বিশেষ করে অনলাইন চ্যানেলও আপনারা মেসেঞ্জারও আমরা টাকার অ্যামাউন্ট ছাড়বা না বা আমরা লগে নাম্বার রোগীর বিকাশ নাম্বার ও নম্বরে আপনারা টাকা ছাড়বা কারণ অনেক সময় অনেক বিভ্রান্তিমূলক এই ধরনের আমরা পরিস্থিতির শিকার হই অনেকে হয়তো ভুল বুঝে হয়তো আমরা কোনো স্বার্থ থাকে আমরা যে বিভিন্ন সাহায্য সহযোগিতা অনেকে মনে করে যে আমরার স্বার্থ আছে আমরা ইন থেকে একটা অংশ পাই আসলে এটা কিচ্ছু নাই। ধন্যবাদ। আচ্ছা যাই হোক আমরা এখন রবিউল ইসলাম ফজরে মাতবা মতিয়া টিভির আর একটা জিনিস আপনারা জানাই দিতাম সেইরাম সংক্ষিপ্ত সময় দিতাম রবিউল অবস্থানে ইনো যারা আছেন লাইভে অনেক প্রতারক হল আমরা লগে লাইভে যুক্ত আছেন বুঝছেন দা হইছি কেউ মনে কষ্ট নিবা না কিছু প্রতারক হল আছেন যারা এই অসহায় পরিবার লই আমরা লাইভ করি তখন এই প্রতারক হলে ফোন দিয়া এই পরিবারটার কাছে কয় যে উঠিয়া যে তোমার অত টাকা আইছে সরকারি ভাবে অত টাকা আইছে তোমার বিকাশের ঢুকছে ইয়া টাকাগুলা তোমার বাড়িতে ফাটাইলে অত টাকা লাগবো ভাই ইটা দালালি করবা না বা ইটা মানে মানুষের টকাইবা না এই যে পরিবারের কাছে যদি আপনি একটা টাকা নেন বুঝছেন দইছি আপনি ধ্বংস হয়ে যাবা আপনি মনে করবা না যে দুনিয়ার জমিনে যে একবার সুখে থাকবাইলা কিছু নাই এই টাকা নিয়ে খাইবা মানে মানে আপনি ধ্বংস হইবা এই প্রতারক আমরা বিরত থাকার চেষ্টা করি আমরা ওই পরিবারে হয়ে যাইমু এই পরিবারে হয়ে যাইমু যারা পতাকার হলরে মানে টাই দিতে না যারা সহযোগিতা করা তারারে তো আর মানে তারার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি রবিউল তুমি একটু মাতিলাও ভাই। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই বাবর ভাই এবং ইউসুফ ভাই আসলে আমরা দীর্ঘক্ষণ ধরে কিন্তু আপনার লাইভে যুক্ত আছি এবং এই যে দেখরা ফারুক ভাই এটা কিন্তু এখনো কান্না করে তার পরিবার যারা তারাও কিন্তু কান্না করে আমরা কিন্তু মাতার বাসা আড়াইলিছি তারার কাছে আইয়া যে আসলে এত কষ্টে দিন কাটাইরা তারা তো যারা আসলে
অনলাইনও আসেন, আপনারা একটা রিকোয়েস্ট করুন, আপনারা অবশ্যই বিকাশ নাম্বার দেওয়া আছে এবং আরেকটা বিকাশ নাম্বার মুখে কইছেন, এই নাম্বারও আপনারা টাকা ছাড়বা এবং আপনার কারণে আপনি যত টাকা পারেন, 10 টাকা পারেন, 100 টাকা পারেন, আপনারা এরকম ছাড়বা। আপনারা যদি কিছু টাকার কারণে যদি এই বিচারার আসলে সাহায্য হয় তাহলে কিন্তু আপনারা এর নাকি পাইবা। তো যাই হোক, যারা এতক্ষণ ধরে আমরা লগে যুক্ত আসলে, আমরা আরেকবার যাই মুগি যে আসলে আপনার কত টাকা খরচ লাগে একটু কোকা স্যার? প্রায় 3 লক্ষ টাকা লাগে। 3 লক্ষ টাকা ম্যানেজ হইছেন বা কেউ দিছেন নাকি? 30,000 টাকা যে আমার ঘর বানাই দিছেন লন্ডনে, 30,000 টাকা সাহায্য করছেন আমার বিকাশ মাধ্যমে আর কি। আচ্ছা, যে লন্ডন নিয়ে কিন্তু আসলে গড় বানাইয়া দিছেন, এই গড় কিন্তু তাই বানাইতে পারছেন না। এখন বুঝুন তাই কি পরিমাণ আসলে মানবতার জীবন যাপন করা। তো যারা আমরা অনলাইন যুক্ত আছেন বুঝতে পারা যে 3 লক্ষ টাকা লাগে। 3 লক্ষ টাকা কিন্তু যেই সেই টাকা নাই, তানোর লাগে 3 লক্ষ টাকা অনেক টাকা। তো তাই মাত্র 30,000 টাকা মানে জোগাড় করছেন। তো আপনারা যারা যুক্ত আছেন, এইখানে সিলেটের বড় বড় চ্যানেল সিলেট গতি ম্যাগাজিন এবং গ্লোবাল প্লাস মতিয়া টিভি সহ আরো সিলেট অনলাইন শুভ প্রতিদিন যারা আছেন, সবর যারা ভিউয়ার্স আছে, আপনারা সব এক একটা করে শেয়ার করবা। আমি এই কথা এখানে বারবার কই, কারণ আপনারা একটা শেয়ার করার কারণে দেশ প্রবাসের যে বাইরে আছে তারার কাছে কিন্তু এই ভিডিও যাইবো, যাওয়ার কারণে কার মন গলবো সে টাকা ছাড়ি দিব, যার কারণে আপনি কেন সামিল হবেন লাগি কই আপনারা বেশি বেশি শেয়ার করুকা। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করলাম বিশ্বনাথর অলংকারী ইউনিয়নের 3 নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রাম এবং এই গ্রামও যে ফারুক তাই আসলে এই মুহূর্তে খুবই গুরুতর অসুস্থ এবং তানোর ফ্যামিলি কইতাম এখন ফটো বই গেছে ওরকম অবস্থা। তো এখন আমরা আসলে আর মাথার কিছু নাই যে লাইভে অনেক লাম্বা হয়ে যায়। আমি আমার আসলে মাইক্রোফোন তুলে দিলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই ইউসুফ ভাই গেছে, তাই কিছু কইবা। ধন্যবাদ। আসলে আমরা তার আগে বিদায় নিব, আমরা গোটটা দেখাইলাই একটু, সকলে মোবাইলটা হাতে লইলাও, আপনারা জায়গাটা হোকা। আর এই পরিবার যে আছে, এই পরিবারে যারা সহযোগিতা করছেন গড় দিয়া, তারা লাগি বিশেষ করে দোয়া করি, জায়গা দিছেন আপাতত টাকা লাগি, যে গড়টা দিছেন এই যে গড় ফাঁকা করিয়া দিছেন এই গড় টাকা লাগি, তারা মানে নিজের টাকা খরচ করিয়া নাকি দা ভাই, যে মালিকে দিছেন জায়গা সহ নিজের টাকা তারা গড় বানাই দিছেন, জায়গা দিছেন একজনে আর গড় দিছেন আর একজনে। আচ্ছা, জায়গা দিছেন একজন ব্যক্তি, আমরা নাম কইতাম নাই, আর গড় দিছেন আর একজন ব্যক্তি, ঠিক আছে নি? যাই হোক, 2জন ব্যক্তি দানশীল আমরা দেখছি, তারা 2জনে কিন্তু একজনে দিছেন গড়, একজনে দিছেন জায়গা। তো যাই হোক, এই যে দানশীল ব্যক্তি হল আমরা সিলেটের টাকার কারণে ইলাল এখন পরিবার সেফটি থাকে, আপনারা সবসময় ওগুলা সহযোগিতা করবা। তো যাই হোক, সকল বেলা থাকুকা, সুস্থ থাকুকা, বিদায় নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।